নমস্কার। আজকে কিউজিআই সফটওয়্যারের মাধ্যমে সুপারভাইজড ক্লাসিফিকেশন কিভাবে করা হয় এবং কোনো একটি অঞ্চলের এরিয়া নির্ধারণ করে চেঞ্জ ডিটেকশন অর্থাৎ কতটা এরিয়া পূর্ববর্তী বছরের থেকে বৃদ্ধি পেয়েছে সেটি দেখাবো। তো আমরা যদি কোনো এরিয়াকে বা কোনো এরিয়ার সুপারভাইজ ক্লাসিফিকেশন করতে চাই, তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা যে অঞ্চল করছি সেই অঞ্চলের একটি এসএইচপি ফাইল প্রয়োজন। তো আমি কাজের সুবিধার জন্য আমি এই এসএইচপি ফাইলটি ডিভা জিআইএস থেকে আমরা ডাউনলোড করতে পারি। আপনারা গুগলে সার্চ বারে ডিভা জিআইএস লিখবেন এবং সেখানে ডাউনলোড যে অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করুন এবং এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি সাইট আসবে। সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে মানচিত্র সেটি জিপ ফাইলের মাধ্যমে পাবে। তো এক্ষেত্রে আমার এই বিষয়টি আমরা যে ফাইল করেছি সেটি ডিভা জিআইএস আমার কাছে ডাউনলোড করা আছে পূর্ববর্তী একটি জিপ ফাইলে। আপনারা ডাউনলোড করবেন ডিভা জিআইএস এবং দেখতে পাচ্ছেন এইখানে এইভাবে ডিভা জিআইএস ইন্ডিয়া অ্যাডমিন এইভাবে জিপ ফাইলে এটি আসে। তো এইখানে যখন আসবে আপনারা এর উপর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এই জিপ ফাইলটি আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে প্রথমে এটি ক্লোজ করে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এসএইচপি ফাইল আছে। তো এই ক্ষেত্রে আপনারা নিজেদের কিবোর্ডে কন্ট্রোল এ টিপে পুরোটি সিলেক্ট করে নেবেন, এরপর এক্সট্রাক্ট টু অপশনে যাবেন এবং ডেস্কটপে আমি ডিভা জিআইএস বলে আগে একটি ফোল্ডার আমি সেভ করে খুলে রেখেছিলাম, নিউ ফোল্ডার। তো এইটিকে আমি দেখিয়ে আমি এখান থেকে ডিভা জিআইএস ফোল্ডারের মধ্যে এক্সট্রাক্ট করে নিলাম। করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ডিভা জিআইএস যে ফোল্ডার এইখানে আমার পুরো এসএসডি ফাইলের সেট চলে এসেছে। তো এরপর আমি যে কাজটা করব, আমি যে অঞ্চলের সুপারভাইজ ক্লাসিফিকেশন করতে চাই, তো প্রথমে আমাকে সেই অঞ্চলের এসএইচপি ফাইল আনতে হবে। তার জন্য লেয়ার, অ্যাড লেয়ার এবং অ্যাড ভেক্টর লেয়ারে ক্লিক করব এবং ভেক্টর ডেটা সেটস এর মধ্যে আমার ডিভা জিআইএস ডেস্কটপে আমি যে ডিভা জিআইএস বলে ফোল্ডার খুলেছিলাম, এখানে একদম নিচে এসে দেখবেন ইন্ডিয়া অ্যাডমিন 3.sh এটি ক্লিক করে ওপেন করবেন, এরপর অ্যাড, এরপর ক্লোজ। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্লকের কিন্তু এখানে আমাদের এসএইচপি ফাইল করা আছে। তো আপনি আপনার প্রয়োজন মতো যে ব্লকের করতে চান সেই ব্লকটার জন্য সিলেকশনের জন্য উপরে আইডেন্টিফাই ফিচার্স টুলসে ক্লিক করুন। করার পর আপনি যে ব্লকটির উপরে কাজ করতে চান সেই ব্লকটিকে সিলেক্ট করবেন। করার সাথে সাথেই দেখতে পাবেন যে এখানে তার নাম্বার এসছে, এই যে আইডি 2288 নর্থ 24 পরগনা বারাসাত, এই ব্লকের উপর আমি কাজ করি। তো এই যে 2288 এটাকে আপনাকে মনে রাখতে হবে। আমি এরপর এই যে এখানে যে লেয়ার খুলেছে রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল এবং সেখানে আমাকে 2288 ওয়েস্ট বেঙ্গলের যেখানে আছে সেই জায়গায় আমাকে যেতে হবে। তো এই যে 2288 এই যে বারাসাত আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে কিবোর্ডে কন্ট্রোল এ প্রেস করলাম, পুরো সিলেক্ট হলো এবং কেবলমাত্র 2288 কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এটি ডিসিলেক্ট হয়ে গেল। এরপর টগল এডিটিং অন করবেন, অন করার পর বাকি যা আছে সব ডিলিট করবেন। সব ডিলিট হয়ে গেছে। এরপর এখানে সেভ লেয়ার এডিটে ক্লিক করবেন, টগল এডিটিংকে অফ করবেন। এরপর প্যান টুলকে অর্থাৎ এই হ্যান্ড টুল যেটা আছে এটি ক্লিক করবেন। আমার শুধু বারাসাত কিন্তু এখানে চলে এসেছে, বাকি যত এসএইচপি ফাইল আছে আমি ডিলিট করে দিয়েছি। তো সুপারভাইজড ক্লাসিফিকেশন করার জন্য আমাদের সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে ব্যান্ড সেট লাগবে। তো ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার থেকে আমি 2024 এবং 2014 দুটো সালের আমি ব্যান্ড
ডাউনলোড করে রেখেছি, যেটি আমি প্রথমে এখানে অ্যাড করে নেব। তো লেয়ার, অ্যাড লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার। এবং এখানে আমার যে 2014 সালের যে ব্যান্ড, সেই ব্যান্ডগুলোকে আমি এখানে প্রথমে সিলেক্ট করব। ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7। এই 6টা ব্যান্ডকে নেওয়ার পর ওপেন, এরপর অ্যাড করব এবং অ্যাড হয়ে যাওয়ার পর আমি ক্লোজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 6টা ব্যান্ডই খুলে গেছে। তো আমি এগুলোকে, এখানে আমার 6টা ব্যান্ড খোলা আছে এবং একটি রাস্টার ফাইল বারাসাত, এটি কিন্তু আমার এখানে খোলা আছে। এরপর আমি যাব এসসিপি। এসসিপি যাদের নেই তারা প্লাগইনে কম্পিউটারকে ইন্টারনেট কানেকশন করিয়ে এসসিপি কে প্লাগইনকে ডাউনলোড করে নেবে। এরপর ব্যান্ডসেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা নতুন উইন্ডোজ আসবে। আমার সামনে এই ধরনের একটা উইন্ডো এসেছে। তো আমি সেখানে ব্যান্ডসেট, এখানে যে মোর বটম আছে অর্থাৎ প্লাস বটম, অ্যাড ব্যান্ড লোডেড ইনক্লুডেড, এর উপর ক্লিক করুন। করলে আপনার যে ব্যান্ডগুলো এখানে খোলা আছে সেই ব্যান্ডগুলোর লিস্ট দেখাবে, এগুলোকে টিক করুন। এরপর ওকে। এই ব্যান্ড কটা এখানে চলে আসবে, 6টা ব্যান্ডই দেখতে পাচ্ছেন চলে এসছে। ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6। এরপর ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার অফ ব্যান্ডসেট, এটিকে অ্যাক্টিভ করতে হবে এবং ক্রিয়েট রাস্টার অফ ব্যান্ডসেট এটিকেও টিক দেবেন। এরপর রান অপশানে ক্লিক। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই ব্যান্ডসেটকে কোথায় সেভ করতে চান শুধু ফোল্ডারটিকে আপনাকে সিলেক্ট করতে। তো আমি এখানে এই বনগাঁও বলে একটা ফোল্ডার আছে, এর উপর আমি এটাকে জাস্ট সিলেক্ট করে, এখানে কিছু সেভ করার নেই, জাস্ট সিলেক্ট ফোল্ডার করে দিতে হবে। এবং একটা সময় পর কিন্তু নিজে থেকেই এই ব্যান্ডসেট তৈরি হয়ে যাবে। ব্যান্ডসেট তৈরি হয়ে গেছে এখানে। এরপরে আমার যে কাজ, এটাকে আমি মিনিমাইজ করে রাখবো। আমরা যে এসসিপি যে ডাউনলোড করেছি, তো সেখানে এই যে এখানে মোর বটম আছে, এই মোর বটম এসসিপি দেখবেন এখানে একটা টুল দেখা যায়। তো এই টুলের ঠিক পাশে মোর বটম থাকবে, অথবা আপনারা এই রো বরাবর দেখতে পারেন যে এখানে RGB ইজিক্যাল টু বলে একটি গ্যাপ আছে। এখানে মোর বটমে ক্লিক করবেন, 432 করবেন, দেখবেন যে এই যে আমার ভার্চুয়াল ব্যান্ড সেট এসছে। অর্থাৎ এই ব্যান্ডগুলোকে যদি উপরে না থাকে, আমি ভার্চুয়াল ব্যান্ড সেটকে উপরে তুলে নিয়ে যাই, তো দেখবেন এটা ফলস কালারে চলে এসেছে। দেখতে পাচ্ছেন ফলস কালারে আমার এটা কিন্তু চলে এসেছে। তো এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমি এটার উপরে ভেক্টরাইজড ডিজিটাইজ সুপারভাইজ ক্লাসিফিকেশন করব। এখানে যে যদি আপনারা মনে করেন যে আমরা এখানে কোনটা কি ফিচার্স চিনতে পারছি না, তো আপনারা HCM GIS এটিকে প্লাগইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। HCM GIS প্লাগইনে গিয়ে HCM GIS লিখবেন এবং ইনস্টল করিয়ে নেবেন। তার মধ্যে বেস ম্যাপ, এখানে গুগল স্যাটেলাইট বলে অপশানে ক্লিক করতে পারেন। যখনই আপনি গুগল স্যাটেলাইট অপশানে ক্লিক করবেন, অরিজিনাল যে গ্রাউন্ড ম্যাপ সেটা কিন্তু আপনাদের এখানে দেখবেন দেখিয়ে দিচ্ছে, এবং আপনারা দরকার হলে এটিকে অন অফ করে ডিজিটাইজ করতে পারেন। তো এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন গুগল স্যাটেলাইট এখানে অন হয়েছে, এটাকে যখন আনটিক করব পেছনের যে ভার্চুয়াল ব্যান্ড সেটাকে কিন্তু দেখিয়ে দেবে। তো যখন কোনো কিছু চিনতে অসুবিধা হবে তখন কিন্তু আপনারা এইভাবে এই কাজটাকে করতে পারেন। তো আমি এটাকে এখানে আপাতত আনটিক করে রাখলাম। এরপর এখানে যে এসসিপি টুল আছে এটার উপর ক্লিক করবেন, করার সাথে সাথে দেখবেন আপনার এখানে এসসিপি ডক অর্থাৎ এই ধরনের একটা লেয়ার খুলেছে বা নতুন উইন্ডোজ এসছে। এখানে ট্রেনিং ইনপুটে যাবেন। ট্রেনিং ইনপুটে যাওয়ার পর এই যে ট্রেনিং ইনপুট এখানে ক্লিক করবেন, অর্থাৎ
নিউ ট্রেনিং ইনপুট যেটা অপশন আছে, ক্রিয়েট এ নিউতে ক্লিক করবেন এবং এটি কোথাও একটি সেভ করবেন। আমি এর মধ্যে একটি নতুন ফোল্ডার করছি এবং এর নাম দিচ্ছি, যেহেতু আমি বারাসাত ডিভিশনের করছি, এর মধ্যে বারাসাত ডিভিশনে গিয়ে নাম দিচ্ছি ট্রেনিং 2040, এরপর সেভ। এরপর আপনাকে বিভিন্ন যে ল্যান্ড ইউজ সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমে আমার এমসিআইডি অর্থাৎ যেটা আমার মেন ক্লাস সেটা হচ্ছে এমসিআইডি, এবং এর মধ্যে যে স্যাম্পল গুলো নেবো সেগুলোকে ক্লাস 1 এইভাবে আসে। তো প্রথমে আমি দেখাবো ওয়াটার বডি, তো সেই জন্য এখানে আমি লিখলাম ওয়াটার বডি, এবং এখানেও আমি ক্লাস 1, এখানেও ওয়াটার বডি লিখলাম। অর্থাৎ আমি যে আরওআই স্যাম্পল নেবো সেটি আমার প্রথম স্যাম্পল হচ্ছে সিআইডি 1। একটু জুম করে নেবেন। এরপর এইখানে আপনারা দেখবেন যে এসসিপি যে প্লাগইন, এসসিপি প্লাগইনের যে টুলস গুলো আছে তার মধ্যে এই ধরনের প্লাস অর্থাৎ অ্যাক্টিভ আরওআই পয়েন্টার পাবেন। এটিকে ক্লিক করবেন, করার পর আপনার যেখানে আপনি এখানে একবার ক্লিক করবেন, অর্থাৎ যেটা আপনি দেখাতে চাইছেন যে ওয়াটার বডি, তার উপর ক্লিক করবেন। করার সাথে সাথে এই ধরনের অর্থাৎ এই ভ্যালুর যে স্পেকট্রাল রেজলিউশন আছে সেই স্পেকট্রাল রেজলিউশন ধরে যতগুলো ওয়াটার বডির এই ধরনের স্পেকট্রাল রেজলিউশন আছে তারা একসাথে পুরোটা সিলেক্ট করে নেয়। দেখতে পাচ্ছেন একবারে পুরোটা সিলেক্ট করে নিয়েছে। এরপর আমি এইখানে সেভ টেম্পোরারি আরওআই পর ক্লিক করব। তো প্রথম স্যাম্পল আমার নেওয়া হলো, এখানে অটোমেটিক সিআইডি 2 চলে এসেছে। এইভাবে আপনাকে 2 থেকে 3 জায়গার স্যাম্পল কিন্তু নিতে হবে যেগুলো ওয়াটার বডি। তো আমি এখানে আরো যদি ওয়াটার বডি স্যাম্পল থাকে আমি সেখান থেকেও নিতে পারি, যেগুলো আমার ওয়াটার বডি মনে হচ্ছে। তো এইখানটা একটা ওয়াটার বডি আছে, আমি এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই ধরনের চলে আসবে এবং আরওআই এটিকে আবার ক্লিক করবেন। তো এইভাবে আপনি নিজের যে এলাকার উপর আপনারা কাজ করবেন সেখানে এইভাবে সিলেক্ট করুন। এরপর আমি দ্বিতীয় অংশ অর্থাৎ এমসিআইডি 2 করলাম ভেজিটেশন, এবং সিআইডি অর্থাৎ প্রথম স্যাম্পল, ওই জন্য স্যাম্পল 1 সিআইডি 1 লিখলাম এবং এখানে করলাম ভেজিটেশন। এরপর যেখানে ভেজিটেশন আছে আপনারা দরকার হলে কিন্তু লেয়ার প্যানেলে গিয়ে আপনাদের যে গুগল স্যাটেলাইট সেটাকে কিন্তু দেখে নিতে পারে যে কোথায় ভেজিটেশন আছে। দেখুন এখানে আমরা ভেজিটেশন দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো গুগল স্যাটেলাইট ম্যাপও কিন্তু দেখাচ্ছে। তো আমি এটাকে অফ করে দিলাম। এবার এখানটা ভেজিটেশন আছে, আমরা দেখেই বুঝতে পারছি এই জায়গাটায় ভেজিটেশন আছে, এবং যেখানে যেখানে খুব ডিপ ভেজিটেশন আছে একটু জুম করে নিয়ে আমরা কিন্তু সেইগুলোকে সিলেক্ট করে দিলাম সেই জায়গাটা। তাহলে আমার কিন্তু দেখতে পাচ্ছেন আমার প্রথম ভেজিটেশন নেওয়া হলো। এরপর আমি সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনে গিয়ে আরওআই কে সেভ করব। এইভাবে যেখানে যেখানে ভেজিটেশন আছে এরকম আরো যদি স্যাম্পল নিতে চান তাহলে কিন্তু আপনাকে বারবার সেই সমস্ত জায়গায় গিয়ে স্যাম্পল গুলোকে কালেকশন করতে হবে, এবং যেখানে যেখানে আপনার মনে হবে যে এটা ভেজিটেশন আছে কিনা তার জন্য আপনারা লেয়ার ম্যানের মধ্যে গিয়ে গুগল স্যাটেলাইটকে একবার অন করে দিলেই কিন্তু আপনারা ভেজিটেশনের সম্ভাব্য জায়গাগুলো আপনারা খুঁজে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা ভেজিটেশন আছে, জাস্ট এখানে এরকম ক্লিক করে দেবেন। তো এখানে ভেজিটেশন দেখতে পাবেন, এটা কিন্তু চাষযোগ্য জমি অর্থাৎ ভেজিটেশন নয়। তো সেক্ষেত্রে আপনারা যেখানে ভেজিটেশন আছে সেরাম জায়গায় যাবেন ম্যাপে, এবং সেই সমস্ত জায়গার কিন্তু ভেজিটেশনকেই একমাত্র সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু আপনারা
ভেজিটেশনকে নিতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে ভেজিটেশন আছে, অল্প অল্প কিছু কিছু জায়গায় প্যাচের মতো ভেজিটেশন হয়েছে। তো আমি শুধু সেই প্যাচগুলোকেই সিলেক্ট করলাম। করার পরে আপনি দরকার হলে গুগল স্যাটেলাইটকে অফ করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে ভেজিটেশন এইভাবে নিয়েছে। তো সেই প্যাচগুলোকেই কিন্তু আমি নিয়েছি যেগুলো ভেজিটেশন মনে হচ্ছে। এইভাবে আপনার যেখানে মনে হবে যে এটা ভেজিটেশন, এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর আপনাকে এইখানে যে সেভ টেম্পোরারি আরওআই ক্লিক করতে হবে। আমি এইভাবে ভেজিটেশনের দ্বিতীয়টা নিলাম। এরপর আমি যদি মনে করি ফেলো ল্যান্ড নেবো, তাহলে যে সবুজ রঙের ফলস কালারের যে সবুজ রঙের প্যাচগুলো থাকে সেগুলো মোটামুটি ফেলো ল্যান্ড হিসাবেই চিহ্নিত হয়। তো এরপর আমি এমসিআইডি 3 করলাম এবং এখানে লিখলাম ফেলো ল্যান্ড এবং এখানে সিআইডি আবার 1 করব এবং এখানে লিখব ফেলো ল্যান্ড। এরপর আমার যেখানে সবুজ রঙের প্যাচ আছে সেই সবুজ রঙের প্যাচগুলো মোটামুটি ফাঁকা, এই যে এই সবুজ সবুজ এখানে আমি ক্লিক করব এবং এখানে হয়ে যাওয়ার পর আমি আবার সেভ টেম্পোরারি আরওআই এইভাবে 2 বা 3 জায়গায় নিতে হবে। আমি সময় কমানোর জন্য একবারই নিচ্ছি। এরপর আপনাদের অন্য যে অংশগুলো আছে এখানে যেমন এইগুলো আছে, এগুলোর যদি কি সেগুলো যদি দেখতে চান লেয়ার অপশনে গিয়ে স্যাটেলাইটকে অফ করে দেবেন, অন করে দেবেন। এই যে সাদা সাদা আছে দেখতে পাচ্ছেন এইগুলো চাষের জমি, এগ্রিকালচারাল ল্যান্ড। তো এই এগ্রিকালচারাল ল্যান্ডকে নেওয়ার জন্য আবার আমি নতুন করে এসিপি ডপে গিয়ে 4 লিখলাম এবং এখানে লিখলাম এগ্রি ল্যান্ড এবং এর সাথে সাথে আমি এই সিআইডি 1 করে এখানেও লিখলাম ল্যান্ড এবং এই সাদা অংশগুলো আমি আবার সিলেক্ট করে দিলাম। এরপর আরো এরকম যে অংশগুলোতে আপনার এগ্রি ল্যান্ড মনে হবে সেই অংশে 1 বা 2 স্যাম্পল নেওয়ার পর এইরকম সিলেক্ট করে দেবে। এরপর আমি যদি বিল্ট আপ এরিয়া দেখাতে চাই, তো যেখানে বিল্ট আপ এরিয়া আছে সেরকম একটি জায়গা আপনাকে দেখতে হবে, বিল্ট আপ এরিয়ার কাছাকাছি যেতে হবে। এবং যদি বুঝতে না পারেন তাহলে স্যাটেলাইট ইমেজকে কিন্তু আপনারা দেখতে পারেন। দেখুন এখানে মেঘ এসছে বলে এগুলো এই ধরনের দেখাচ্ছে, এখানে মেঘ চলে এসেছিল বলে এই ধরনের দেখাচ্ছে। আমি এই জায়গাটা অ্যাভয়েড করে যেখানে বসতি আছে সেই জায়গাতে আমি যাচ্ছি। এই জায়গায় বসতি আছে, আমরা এই জায়গাতে যাচ্ছি। দেখুন এখানে প্রচুর বসতি দেখা যাচ্ছে, ব্লু কালারে আপনারা প্রচুর বসতি দেখতে পাবেন। জুম করে বড় করবেন, দেখতে পাচ্ছেন সব কিন্তু বসতি, বনভূমি, পুকুর সব কিন্তু মিলেমিশে আছে। তো এখানে আমি আগে এখানে লিখে নিলাম এমসিআইডি 4 বিল্ট আপ এরিয়া এবং এখানে সিআইডি 1 করে বিল্ট আপ এরিয়া লিখে দিলাম এবং যেগুলো বাড়ি মনে হচ্ছে আপনি দেখেই বুঝতে পাচ্ছেন সেক্ষেত্রে আপনি শুধু সেই বাড়ির একটা ছাদের উপর দিয়ে এরকম ক্লিক করবেন এবং এই ধরনের যে পিক্সেল গুলো আছে সেই সব পিক্সেল গুলোকে কিন্তু নিয়ে নেবে বিল্ট আপ এরিয়ার মধ্যে একটি স্পেকট্রাল রেজলিউশন। এই যে নিয়েছে আমার। আর এরকম ভাবে আপনি অন্য কোনো জায়গায় দ্বিতীয় স্যাম্পল কিন্তু নিতে পারেন। আমি এখানে দ্বিতীয় স্যাম্পলটা এখান থেকে নিই। এই যে দ্বিতীয় স্যাম্পল নেওয়া হয়েছে, এরপরে আমি এখানে ক্লিক করে দিলাম।
তো মোটামুটি আমি এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে একটা ওয়াটার বডি এরিয়া, ভেজিটেশন, ফেলো ল্যান্ড, এগ্রিল্যান্ড, বিল্ট আপের 5টা জোন আমি এখানে করেছি। এরপর আমি যাব যে এসসিপি অটোমেটিক ক্লাসিফিকেশনকে মিনিমাইজ করে রেখেছিলাম সেটি এখানে ম্যাক্সিমাইজ করলাম। ম্যাক্সিমাইজ করার পর আমাকে যেতে হবে ব্যান্ড প্রসেসিং এবং এখানে ক্লাসিফিকেশনে যেতে হবে। যাওয়ার পর রান, আর এখানে কিছু চেঞ্জ করবেন না, রানে চলে যাবেন। রানে যাওয়ার পর আপনি এখানে লিখবেন, একটা নাম দেবেন, আমি লিখলাম সুপারভাইজড 2040 এবং সেভ করার সাথে সাথে একটু সময় নেবে এবং সময় নেওয়ার সাথে সাথে দেখবেন যে এটি সুপারভাইজড ক্লাসিফিকেশন হয়ে গেছে।
সুপারভাইজ ক্লাসিফিকেশন করার জন্য একটু সময়ের প্রয়োজন হয়। তো এটি যার কম্পিউটার র্যাম বেশি তাদের একটু তাড়াতাড়ি হবে, যাদের কম্পিউটারে র্যাম কম তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে। তো আমার এটা 4 GB র্যামের কম্পিউটার, সেই জন্য হয়তো সময় লাগছে। তো এরপরে এরিয়া কিভাবে বার করতে হবে আমি দেখিয়ে দেব, তো একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরবেন। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটিকে অফ করে দেবো এবং আমার যে গোটা ম্যাপটি সেটি কিন্তু সুপারভাইজ ক্লাসিফিকেশন হয়ে এসেছে। তো এরপর আমি লেয়ার অপশানে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে কালার সেটাও চলে এসেছে। এরপর আমি এই সুপারভাইজ থেকে আমার এরিয়াটাকে কেটে নেব। তার জন্য আমাকে যেতে হবে রাস্টার, মিসলেনিয়াস এবং এক্সট্রাকশন, ফ্লিপ, রাস্টার বাই মাস্ক লেয়ার। এবং এখানে ইনপুট লেয়ার আমার সুপারভাইজ 2014 যেটি ছিল সেটিই হবে। মাস্ক লেয়ার আমি যে বারাসাত ইন্ডিয়া অ্যাডমিন এটা হিসাবে এখানে ভেক্টর লেয়ারটাকে জুড়বো এবং এরপর ক্লিপ মার্কস এই অপশনে গিয়ে সেভ টু ফাইল করলাম এবং সেখানে আমি এখানে লিখলাম বারাসাত 2040, সেভ করে রান করাবো। দুঃখিত আসছে না। তো আমি টেম্পোরারি ফাইলে প্রথমে এটিকে করে নিই, সেভ টু ফাইলে গিয়ে টেম্পোরারি ফাইলে রান করাই। তো টেম্পোরারি ফাইলে চলে আসবে যখন আপনাদের দেখবেন যে রান হচ্ছে না ফাইল করার সাথে সাথে। তো এবার আমি বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি এবার সব আনটিক করে দিচ্ছি।
কেবলমাত্র আমি সুপারভাইজড আমার পোর্শনটুকুনিকেই কেটে নিলাম, বাকি দেখুন আনটিক করে নিয়েছি। তো এখানে যেটা আমার আছে ক্লিপ মাস্ক, এখানে আমি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি সিম্বলজির মধ্যে রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ডকে প্যালেটেড করব। এরপর ক্লাসিফাই অপশানে যাব। ক্লাসিফাই অপশানে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 5 অব্দি কালার, এখানে লেভেল 1 2 ভ্যালু এসেছে। তো এখানে ভ্যালুগুলো কিন্তু এখানে দেয়া আছে, অটোমেটিক এটা তৈরি হয়েছে। 1 এ ওয়াটার বডি দেখাচ্ছে, তো আমাদের ওয়াটার বডি যে অ্যাকচুয়াল ট্রু কালার সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো ওয়াটার বডি, এবং লেভেলে কিন্তু আমি লিখে দিতে পারি ওয়াটার বডি। 2 এ আছে আমার এখানে ভেজিটেশন, তো ভেজিটেশনের যে কালার আমরা সেটিকে এখানে সিলেক্ট করে নেব, এবং আমরা ভেজিটেশনের কালারটা সেটাই সেট করব এবং এখানে লিখব ভেজিটেশন। 3 এ আছে এখানে ফেলোল্যান্ড, অর্থাৎ ফেলোল্যান্ডের যে কালার হবে আমি ব্রাউন কালার দিয়ে ফেলোল্যান্ড করে দিচ্ছি, ফেলোল্যান্ড। এরপর 4 এ আছে এগ্রিল্যান্ড, এগ্রিল্যান্ডকে আমরা ইয়েলো কালার দিয়ে দেখাই, তো আমি এখানে ইয়েলো কালারকে সিলেক্ট করলাম এবং এখানে লিখলাম এগ্রিল্যান্ড। এবং 5 এ আছে বিল্টা পেরিয়া, তো বিল্টা পেরিয়াকে আমরা ডিপ লাল দিয়ে দেখাই, তো তার জন্য আমরা লালকে সিলেক্ট করলাম এবং এখানটায় লিখলাম বিল্টা পেরিয়া, বিল্টা পেরিয়া, এবং এটিকে অ্যাপ্লাই করে দেবো, ওকে করে দেবো। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দরভাবে ম্যাপটি সুপারভাইজড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুপারভাইজড হয়ে গেছে। এবং এখানে বিল্টা পেরিয়া এবং ওয়াটার বডি যা ছিল এই অঞ্চলে সেইগুলো এসে, নদী নেই বলে এখানে নদী সেইভাবে আসেনি, যেটুকুনি ওয়াটার বডি আছে কেবল সেইটুকুনি এখানে এসেছে। এরপর আমাকে যে কাজটি করতে হবে এর এরিয়া বার করতে হবে। তো এর এরিয়া বার করার জন্য আমাকে যেতে হবে এসসিপি এবং এখান থেকে পোস্ট প্রসেসিং, এবং এই পোস্ট প্রসেসিং এখানে যাবেন, যাওয়ার পর ক্লাসিফিকেশন রিপোর্টে ক্লিক করুন এবং সিলেক্ট দ্য ক্লাসিফিকেশন, এইখানে রিফ্রেশ বটনে একবার ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে অনেক অপশন আছে, আমি ক্লিপ মাস্ক এই লেয়ারটার উপরেই আমি কিন্তু বের করতে চাই, এইটিকে সিলেক্ট করে দিয়ে রান করব এবং এই একটা সেভের জায়গা চাই, তো আমি এখানে লিখলাম রিপোর্ট 2014, অর্থাৎ 2014 সালের রিপোর্টটা আমার দরকার, সেটি লিখলাম। এটিকে আপনারা পার্মানেন্ট ফাইলেও সেভ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরিয়া এবং পার্সেন্টেজ চলে এসেছে, এই যে রাস্টার ভ্যালু 1 2 3 4 5, অর্থাৎ 1 মানে কিন্তু ওয়াটার বডি, 2 মানে ভেজিটেশন, 3 মানে ফেলোল্যান্ড, 4 মানে হচ্ছে এগ্রিল্যান্ড, আর 5 মানে বিল্ট আপ ল্যান্ড। তো ঠিক পার্সেন্টেজও দেখিয়ে দিয়েছে এবং এরিয়া ইন স্কোয়ার মিটারও দেখিয়েছে। পাশাপাশি আপনারা কিন্তু এটা কিন্তু আপনাদের কাছেও এসছে, দেখতে পারবেন আমি এই যে বারাসাতের মধ্যে রিপোর্ট 2014 বলে দিয়েছিলাম, যেটি এক্সেল ফাইলেও কিন্তু এটি আপনাদের কাছে চলে আসবে। তো এক্সেল ফাইলেও কিন্তু এটা চলে এসেছে, আপনারা চাইলে স্কোয়ার মিটার থেকে স্কোয়ার কিলোমিটারে কনভার্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার মিটারে আছে, তো আমি এটাকে যদি স্কোয়ার কিলোমিটারে কনভার্ট করতে চাই, স্কোয়ার কিমি লিখবো এবং সেখানে ইজিক্যাল টু এবং এটাকে সিলেক্ট করব, করার পর বাই দিয়ে 10 লাখ দিয়ে ভাগ করব, অর্থাৎ একের পর 6টা শূন্য দিয়ে আমি এটাকে ভাগ করব, তাহলে কিন্তু আমার এরিয়া বেরিয়ে আসবে এবং প্রথমটা এরিয়া বেরিয়ে এসছে এবং ড্র্যাগ করে আমরা পরের গুলো টেনে নেব। তাহলে কিন্তু এখানে রাস্টার ভ্যালু 1 আছে, আমি কিন্তু 1 এ যা দেখিয়েছিলাম সেটা এখানে লিখবো, 1 এ ওয়াটার বডি, 2 এ ভেজিটেশন, 3 এ ফেলোল্যান্ড, তো সেটাই আমরা এখানে পরপর লিখে নেব। লিখে নিয়ে আমরা কিন্তু এইভাবে 2014 সালে যেমন করেছি, আবার 2024 সাল অর্থাৎ 10 বছর পরে আমরা দ্বিতীয় নিয়ে আমরা এখানে একটা টেবিল ফরম্যাটে করতে পারি। এইভাবে আমরা এখানে লিখতে পারি যে ঠিক ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার, এইভাবে ফার্স্টে আমরা লিখলাম প্রথম কলামটা, এবং এখানে প্রথমটা থাকবে এরিয়া, মার্জিন সেন্টার করে এরিয়া ইন স্কয়ার কিমি, এবং নিচে থাকবে 2014 এবং পাশে থাকবে 2024। তো এখানে ল্যান্ড ইউজ আমার প্রথমে ছিল ওয়াটার বডি, এটা এখানে লিখবো। এরপরে আছে আমার
আমরা এখান থেকে দেখে নেব ওয়াটার বডির পরে ভেজিটেশন, এখানে ভেজিটেশন লিখবো। এরপরে ছিল ফেলো ল্যান্ড, সেটা লিখবো। তারপরে আছে এগ্রিল্যান্ড, একবার দেখে নিই। তারপরে এগ্রিল্যান্ড, তারপর বিল্ড আপ, এরপরে এগ্রিল্যান্ড এবং তারপরে বিল্ড আপ, এগুলো লিখে নিলাম। এবং 2014 সালের এই যে ভ্যালু এসছে, এগুলো এখানে আমরা এখান থেকে আমরা লিখে নিতে পারি 8936, এবং যেইভাবে এখানে ভ্যালুগুলো এসছে 2619, 27.4851, 472.0437, 42.86। তো এইটা গেল 2014 সালের যে ল্যান্ড কভারের যে জোন, সেই জোনটা কিন্তু আমরা এখানে করলাম। ঠিক একইভাবে কিন্তু আমাদের বাকি যে 2024 সালের যে প্রসেসটা কিন্তু একইভাবে আমাদের করতে হবে। করলে আমরা কিন্তু 2014 সালের যে ল্যান্ড ইউজ 24 সালের যে ল্যান্ড কভার, সেটাকে কিন্তু আমরা এখানে লিখতে পারবো, এবং তারপর আমরা সিম্পল মাল্টিপল বার ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়ে দিতে পারবো। তো এইভাবেই ল্যান্ড কভার আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশনে চেঞ্জ করে থাকি। তো এইভাবে করতে হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।